সাঁওতালি ভাষা আন্দোলন এবং সমাজ আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন তারাও এখানে উপস্থিত আছেন। মহাদেব হাসদা, অর্জুনাথ মান্ডি প্রমুখ আরও অনেকেই, এবং আমার স্নেহের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগের পক্ষ থেকে কবি সারদা প্রসাদ কিস্কু জীবন সাহিত্য নিয়ে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এটা খুব প্রয়োজন ছিল। আমরা দীর্ঘদিন ধরে সারদা প্রসাদ কিস্কুর সঙ্গে, তার আন্দোলনের সঙ্গে, তার সাহিত্য এবং সামাজিক আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত আছি, এবং সেই যুক্ত থেকে এই মানুষের ব্যক্তিত্ব, তার সংগ্রামমুখ, তার যে জীবন, সেই জীবনকে আমরা খুব কাছ থেকে পরিলক্ষিত করেছি, যেটা একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে আমাদের আজকের প্রজন্মের যে সমস্ত মানুষ, ছাত্রছাত্রী, তাদের প্রত্যেকের কাছে একটা প্রেরণা হিসেবে কাজ করবে। আমার ক্ষেত্রে সারদা প্রসাদ কিস্কু আরো উল্লেখযোগ্য এই কারণে, আমার যেখানে বাড়ি সেখানে তার ছাত্র জীবন ভাষা, আমি যে কলেজের ছাত্র, তিনিও সেই কলেজের ছাত্র, কৃষ্ণপুর রামানন্দ কলেজ। এবং 80-র দশকে যখন আমরা এতটাও সাহিত্য এবং সংস্কৃতির এই দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া যে অরণ্য ভূমি, অরণ্য জীবন, সেই জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য, যেগুলি তখন ঠিক ততটা সেইভাবে উন্নত হতে পারেনি, সেই সময় একটি গোষ্ঠী আদিবাসী সমাজে সাহিত্য জীবনকে, তাদের সামাজিক জীবনকে বিকশিত করার জন্য তারা পরিলক্ষিত হয়েছেন এবং লড়াইয়ের ময়দানেতে তারা অবতীর্ণ হয়েছেন, যার মধ্যে সারদা প্রসাদ কিস্কু অন্যতম। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান, প্রতিবাদের আরেক নাম যদি বলা হয়, তাহলে খুব সহজেই আজকে আমরা এই যে আমাদের প্রান্তিক ভূমি, প্রান্তিক যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, এই এলাকায় আমরা সারদা প্রসাদ কিস্কুর নাম নিঃসন্দেহে বলতে পারি। তিনি সমাজের যে অচলায়তন, সে অচলায়তনকে ভাঙতে চেয়েছেন। সমাজের মধ্যে যে কুসংস্কার, সেই কুসংস্কারকে ভাঙতে চেয়েছেন। আজকে সেই জিনিস যারা করতে চায়, যারা এই অচলায়তনের উপর আঘাত আনতে চায়, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে সবসময় তাদের উপর একটা করে আঘাত আসে, বারে বারে আঘাত আসে। যে আঘাত এসেছে সারদা প্রসাদ কিস্কুর উপরে আক্রান্ত হয়েছেন তিনি বারবার। আমার কষ্ট মনে আছে যে দাড়িখাটোয়াতে তার গ্রাম, তার আক্রান্তের খবর তিনি আসেন আক্রান্ত হয়ে, কিন্তু মাথা মতো করেননি। আমরা সেই সময় দাড়িখাটোয়াতে গিয়েছিলাম, আমাদের যে সাহিত্য গোষ্ঠী ছিল হাবড়া এলাকায়, এবং আমরা একটা যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, হাবড়া আদিবাসী কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার, সেখান থেকে আমরা দল বেঁধে গিয়েছিলাম, এবং এখানে উপস্থিত আছেন মহাদেব হাসদা, তিনিও আমাদের সঙ্গে গিয়েছিলেন। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে তিনি আক্রান্ত হয়েছেন, তিনি অসুস্থ হয়েছেন, কিন্তু মাথা নত করেননি। তার দৃঢ়তা, তার দৃঢ়চেতা ব্যক্তিত্ব আমরা দেখেছিলাম। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে তার যে লড়াই, সেই লড়াইয়ের মানসিকতা আমরা দেখেছিলাম। এবং আরো একটা উল্লেখযোগ্য দিক, সেটা হচ্ছে যে এই যে দৃঢ়চেতা মনোভাব, এই যে প্রতিবাদী মানসিকতা, এই যে লড়াইয়ের মানসিকতা, লড়াই যে মনোবৃত্তি, তার মধ্যে কোনো ঔদ্ধত্য ছিল না। অদ্ভুত এক বিনয়ী তার মানসিকতা, অদ্ভুত একটা সামনিশিক তার মনোভাব, অথচ সেই সামনিশিক মনোভাবের মধ্য দিয়েই তার একটা দৃঢ়চেতা ব্যক্তিত্ব, এবং সেখানে সমস্ত কিছু অন্যায় অত্যাচারকে তিনি প্রতিহত করবেন, এরকম একটা মানসিকতা তার মধ্যে ছিল। এটা আমরা দেখেছি, আমাদের প্রাণিত করেছে। এবং আমরাও আজকে বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন সময়তে বিভিন্ন প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে থাকি, সমাজ সচেতনতার আন্দোলনের মধ্যে থাকি, সমাজ সংস্কারের যে কাজকর্মের মধ্যে যুক্ত থাকি, সেই সমস্ত যুক্ত থাকার ক্ষেত্রে যে প্রেরণা আমরা আমাদের মধ্যে দিয়ে আসে, আমাদের কাছে আসে, সেই প্রেরণা উৎস সহ কিন্তু অন্যতম যে সারদা প্রসাদ কিস্কু। সেই সারদা প্রসাদ কিস্কুকে নিয়ে আজকে আমরা এখানে একটি আলোচনা সভা আমাদের করেছে আমাদের সাঁওতালি বিভাগ, এবং সৌভাগ্যের বিষয় আমি গর্ববোধ করি যে আজকে যেমন আমার গ্রামের স্কুলের যিনি ছাত্র, আমার নিজের কলেজের তিনি যেমন ছাত্র, তেমনি আমার নিজের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে প্রথম এইভাবে একটা আলোচনা চক্র হলো, আলোচনা সভা অনুষ্ঠিত হলো, যে আলোচনা সভার মধ্য দিয়ে
এই সারদা প্রসাদ কিস্কুর জীবন উদ্ভাসিত হোক, আলোকিত হোক, এবং তার যে প্রেরণা, অনুপ্রেরণা, তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব নতুন প্রজন্মের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ুক, এই জিনিসটা আমরা এই আশা নিয়ে এই ধরনের একটি আলোচনা সভা এখানে আমরা আয়োজন করেছি। আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমাদের সেই বক্তব্যই থাকবে। আজকে মহাশ্রদ্ধা দেবী, আমরা সেই সমাজে দেখেছি মহাশ্রদ্ধা দেবী এসেছেন, আমরা গেছি, আমরা যেহেতু আদিবাসীদের উন্নয়ন, আদিবাসীদের সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য আমরা যুক্ত ছিলাম বিভিন্ন কর্মকাণ্ডে, খুব স্বাভাবিকভাবেই মহাশ্রদ্ধা দেবীর সঙ্গেও আমাদের যোগাযোগ ছিল। তিনিও এসেছিলেন, মহাশ্রদ্ধা দেবী সেটা বলেছিলেন, আমার খুব মনে আছে, সারদা প্রসাদ মস্ত মাপের মানুষ, শ্রদ্ধা কিন্তু তাকে মহাশ্রদ্ধা দেবী বলেছিলেন। ভাষা ছাত্র সমিতি কুমার চট্টোপাধ্যায় তিনি কি করছেন, সাঁওতাল নবজাগৃতি শ্রী সারদা প্রসাদ কিস্কু আধুনিক সাঁওতালি সর্বাপেক্ষা প্রতিষ্ঠা সম্পন্ন করবে। আজকে আমাদের যারা বরেণ্য ব্যক্তি, যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, সাই পুরস্কার প্রাপ্ত মহাশ্রদ্ধা দেবী থেকে আরম্ভ করে এনাদের মতো ব্যক্তিত্বরা, তারা কিন্তু সেখানে শ্রদ্ধায় বিনম্র হয়েছে সারদা প্রসাদ কিস্কু, যিনি পুরুলিয়ার একটা জন্মলাভিন্ন গ্রামে দেখাচ্ছেন, পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে থাকছে। তাই আমাদের ছেলে মেয়েরা যারা আজকে এসেছে, সাঁওতালি স্টুডেন্টদের আমাদের এখানে যখন আরম্ভ হয়েছে নোয়াবাড়িতে, সেই সময় থেকে এই ছেলে মেয়েদেরকে আমরা যেটা বারবার বলে এসেছিলাম যে উই ক্যান, আমরা পারি, এই মনোভাব নিয়ে তোমাদের এগোতে হবে, কোনোদিন যেন আমাদের মধ্যে হীনমন্যতা না আসে। এবং আজকের এই দিনে সারদা প্রসাদ কিস্কু যে জীবন ও সাহিত্য নিয়ে আলোচনার এই দিনে আমি শুধু করতে চাই আমার ছেলে মেয়েদের কাছে, আমি শুধু করতে চাই আমাদের সাঁওতালি সমাজের যারা মানুষ তাদের কাছে এবং সাধারণ মানুষের কাছে, সাঁওতাল সমাজ ছাড়া যে যখন মনের মধ্যে কি কোনো হীনমন্যতা আসে, তাদের মনের সামনে একটা ছবিকে সামনে নিয়ে আসবেন, সেই ছবিটা আমি সারদা প্রসাদ কিস্কু আমাদের সমস্ত হীনমন্যতা করে দেবে এবং আমার মধ্যে সাহস জড়াবে, আমার মধ্যে অনুপ্রেরণা জড়াবে, আমার মনোবলকে বৃদ্ধি করে দেবে যে আমরাও পারি, আমিও পারি, যে কোনো বাধা আসুক আমরা কিন্তু সেখানে এগিয়ে যেতে পারি। আজকে এই জিনিসটা করছিলেন, স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এই যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তারা যুক্ত থাকার ব্যাপার, তার মধ্যে দিয়েই তার সমাজ সচেতনতা, সমাজের জন্য কিছু কাজ করার মানসিকতা সেখানে করে দিয়েছিল। তাই তিনি তার লেখনীকে তরবারি করেছেন, তিনি তার লেখনীকে তরবারি করেছেন অন্যায় অত্যাচারের সংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে, এবং সেই জন্যই ডাইনি বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। এবং আমরা আমাদের যে ঠান্ডা আদিবাসী কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার, সেখানে সারদা প্রসাদ কিস্কুর সংস্পর্শে এসে এবং আদিবাসী জনতারা, আদিবাসী সাঁওতাল সমাজের সংস্পর্শে এসে আমরা সেখানে একটি বই আমরা বের করেছিলাম, সেই বইটিও হচ্ছে ডাইনি বিরোধী আন্দোলন। তার লেখক ছিলেন রবীন্দ্র কুমার সরকার, সেই বই আমরা বের করেছিলাম এবং খুবই জনপ্রিয় হয়েছিল। এবং তখনও এই বই লেখাটাও উৎসাহের ব্যাপার, এই নিয়ে আলোচনা করাটাও উৎসাহের ব্যাপার ছিল, কিন্তু সেটা আমরা করেছিলাম। এবং আজকে আমরা একটা কথা পরিস্থিতি আমরা যেটা বলতে চাই, সারদা প্রসাদ উন্নয়নের দরকার ছিল, তার কবিতা, তার সাহিত্যকে নিয়ে যে ধরনের তৎপরতার দরকার ছিল, সেই তৎপরতা হয়নি, সেই অভাব পূরণ করতে বিশ্ববিদ্যালয় এবং এই জন্যই বিশ্ববিদ্যালয়। আমি একটু আগে আলোচনা করছিলাম বরেণ্য ব্যক্তি যারা এসেছেন, যে বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ হচ্ছে গবেষণা। সেই গবেষণার মধ্য দিয়ে এই প্রত্যন্ত গ্রামের মানুষরা যারা জঙ্গলের কাজ করার মধ্য দিয়েও যে অন্ধকারে আরো জোগানোর চেষ্টা করে, সেই তার জীবন চর্চা সাহিত্য নিয়ে আমাদের আরো বেশি মূল্যায়ন হওয়া দরকার। এবং এখনো আমরা স্বীকার করতেই পারি যে মূল তথাকথিত সভ্য সমাজটাকে আমরা বলি, তারা এখন পর্যন্ত তারা না কিছু মনোভাব নিয়ে থাকে। এটা জানতেন সারদা প্রসাদ কিস্কু আমাদের আগ্রহ দেখে, এই সমাজের প্রতি আমাদের আগ্রহ দেখে, আদিবাসী সমাজের প্রতি আমাদের আগ্রহ দেখে, তাদের সাহিত্য প্রচার সংস্কার বিরোধী করার আগ্রহ দেখে তিনি আমাদেরকে বলেছিলেন যে অনাত্মীয়রা আত্মীয় এসে আমার বাড়িতে এসে, আমার ঘরেতে এসে আমার ঘরের ময়লাগুলোকে দেখেও বাহবা দিচ্ছে, বা কি সুন্দর, এরা আমাদের শত্রু। কারণ সেই ময়লা ওখানে তার প্রশংসা শুনে আমরা যদি মনে করি যে ঘরের ভিতর ময়লা রাখাটাই সুন্দর, তাহলে সেই ময়লা থাকবে, আমরা সংক্রমিত হব। সুতরাং আমাকে আগে ঘরের ভিতরের ময়লা পরিষ্কার করতে হবে, মানে আমার সমাজকে
সমাজকে আগে আলোকিত করতে হবে, আমার সমাজকে আগে কুসংস্কার থেকে বের করে নিয়ে আসতে হবে, তারপরেই আমরা যদি বের করতে পারি, আমরা যদি এইভাবে নিজের আলোকে আলোকিত করতে পারি, উদ্ভাসিত হতে পারি, তখন দেখা যাবে আরো controller department ada kena aku adjust করলে তাহলে আমরা এমনিতে হিড়ি আমরা খাওয়া বিশ্ববিদ্যালয়ের সরকারি বিভাগ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের, আমার মনে হয় যে আমাদের যে সরকারি বিভাগ, আমাদের ইউনিভার্সিটি এই প্রথম বোধহয় এই ধরনের একটি আলোচনা সভা হলো। এবং আমি বিভিন্ন জায়গা থেকে সরকারি সমাজ, আমার বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে তারা আমাকে ফোন করে বলে তারা খুশি, তারা প্রচন্ড খুশি, গর্বিত যে পুরুলিয়া বিশ্ববিদ্যালয় আজকে সারদা প্রসাদ কিস্কুকে নিয়ে এই প্রথম এরকম একটা আলোচনা এবং এই আলোচনা, এই মূল্যায়ন, এই বিশ্লেষণ, এইটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই চর্চা, অনুশীলন, সেটাকে আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে। আমার প্রাণব আচার্য মহাশয় এসেছেন এখন, তিনি এসব ব্যাপারগুলো থেকে প্রচন্ড আগ্রহী। তিনি এখানে এসেই প্রথম যে বোধ করেছিলেন সিধো-কানো-বিরসা বিশ্ববিদ্যালয় যে মহান স্বাধীনতা সংগ্রামীদের নামে তিনি বলেছিলেন, আমি খুশি হতাম যদি আমি তাদের গলায় মালা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের চেয়ারে বসতে পারতাম। সেটা আমাদের হয়নি, কিন্তু এসেই তিনি উদ্যোগ নিয়েছেন। এবং আপনাদের কাছে জানি আপনাদেরও অনেকের ইচ্ছা এটা ছিল, আপনারা আমাদেরকেও একান্ত বিভিন্ন জায়গায় বলেছিলেন যে এখানে একটা সিধো-কানো-বিরসা মূর্তি কেন করা যায় না, এবং সেই মূর্তি হবে। আমি যতদূর জানি যে স্যার বিভিন্ন শিল্পীর সঙ্গে তার যে মূর্তিটা কিরকম হবে সেই ব্যাপার নিয়ে যারা আপনাদের সমাজের যারা বিশেষজ্ঞ ব্যক্তি তাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং খুব শীঘ্রই বোধহয় আমরা এই মূর্তি বসাতে পারবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে যাবে, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, এই বিশ্ববিদ্যালয়কে আমরা সেই ভূমিকাকে এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রণব হাজরা মহাশয়কে। উনি খুব সুন্দরভাবে কবি সারদা প্রসাদ কিস্কুর জীবন এবং তার যে তাৎপর্য আজকের দিনে কেন আমরা সারদা প্রসাদ কিস্কুর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করব, এই বিষয়ে খুব সুন্দর তার বক্তব্য উপস্থাপন করেছেন। সেই জন্য সান্তালি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। কবি সারদা প্রসাদ কিস্কু মেনে কথায় রেগেট রে তেতাং রে এমক রে আকাল রে জানাম রড কে রড জং রডা জুদো দিয়া জানাম রড বেগর কুকুর তান বেগর ইজের জীবিত হয় বাড়িত দিয়া জানাম রড জুদো দিয়া। অর্থাৎ মাতৃভাষার মধ্য দিয়ে কথোপকথন এবং মাতৃভাষার মধ্য দিয়ে কথোপকথনের যে সুবিধা পাওয়া যায় সেটা অন্যান্য ভাষার মাধ্যমে সেই সুবিধা পাওয়া যায় না, এবং মাতৃভাষার মধ্য দিয়ে কথা বলার যে গৌরব ব্যাপার আছে সেটা অন্যান্য ভাষায় কথোপকথনের ক্ষেত্রে সেটা সেই গৌরব অনুভব করা যায় না। সেই জন্য কবি সারদা প্রসাদ কিস্কু সবসময় মাতৃভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। কবি সারদা প্রসাদ কিস্কু হচ্ছেন আমাদের পুরুলিয়া জেলার মানুষ, পুরুলিয়া জেলার গর্ব। আমাদের লাইব্রেরিয়ান স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার আছে সেখানে সাঁওতালি বিভাগের জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে সাঁওতালি সাহিত্যের যতগুলো বই আছে, সাঁওতালি সাহিত্যের সব বইগুলো যাতে আমাদের লাইব্রেরিতে থাকতে পারে, অ্যাভেলেবল থাকতে পারে, পরবর্তীকালে আমাদের গবেষকরা গবেষণা করতে পারেন, সেই জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন। এবং যেখানেই সাঁওতালি বইয়ের সন্ধান পেয়েছেন উনি সেগুলোকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আনার প্রচেষ্টা করেছেন এবং করছেন। তো আমরা চাই যে পুরুলিয়া জেলার গর্ব কবি সারদা প্রসাদ কিস্কুর নামে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে সেটার নাম যদি নামাঙ্কিত হয় সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে যদি এইরকম মহান পুরুষের নামে, মহান কবির নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির নাম নামাঙ্কিত করতে পারি সেটা খুব গর্বের বিষয় হবে।